নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগস। পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। চলো আজকে তোমাদের সঙ্গে একটা সবজি রেসিপি নিয়ে এলাম, যেটা নিরামিষ সবজি। এই সবজিটা তোমরা ভাত, লুচি, পরোটা কিংবা খিচুড়ির সাথে খুব সুন্দরভাবে ভালো লাগবে খেতে। খুব সুন্দরভাবে এই রেসিপিটা আমি সব ধরনের সবজি দিয়ে, দেখতে পাচ্ছ সব ধরনের সবজি রয়েছে এর মধ্যে। রয়েছে কাঁঠালের বীজ, বেগুন, আলু, রয়েছে কোয়াশ, রয়েছে মিষ্টি কুমড়ো। নিরামিষ সবজি মানে মিষ্টি কুমড়ো, যেটা না থাকলে একদমই হবে না। রয়েছে পটল, দেখতে পাচ্ছ সব এইভাবে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি সব সবজিগুলো, যেন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ এবং নরম হয়। দেখো কেটে একদম ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি আমি সবজিটা। বেশ কালারফুল সব কিছু ধরনের সবজি এখানে রয়েছে, তোমরা চাইলে আরও এখানে অ্যাড করে দিতে পারো। দেখো খিচুড়ির সঙ্গে এই সবজিটা বেশ জমে ক্ষীর। বৃষ্টির দিন, বর্ষাকালে গোবিন্দভোগ চালের খিচুড়ি সঙ্গে নিরামিষ সবজি থাকলে আর কিছুই প্রয়োজন হয় না, তাই না বন্ধুরা? দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে খিচুড়ি আর নিরামিষ সবজি। চলো এই নিরামিষ সবজির সঙ্গে বেশ খিচুড়িটাই ভালো লাগে খেতে সব থেকে। এবার রান্নাটা শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি, খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি দেখো তেলটাকে একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু হতে দেব। দেখতে পাচ্ছ শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন পরিমাপ মতো। 5 ফোড়ন দিতেই একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবার আমি এর মধ্যে ফোড়নে অ্যাড করে দেব আদা বাটা। যে কোনো নিরামিষ রান্নার ক্ষেত্রে আদা দেওয়া হলে সেটা খেতে খুব ভালো লাগবে বন্ধুরা, এবং স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। তোমরা এখানে লঙ্কাটা বেটেও দিতে পারো, আমি চিড়ে দিয়েছি। একটু সব কিছু মিশে খুব সুন্দরভাবে যখন গন্ধ বেরিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি একটু তেলের মধ্যে নেড়ে নেব। চলো বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব। নিরামিষ সবজির ক্ষেত্রে ফোড়নটা যদি ঠিকঠাক মতন হয় বন্ধুরা, সেক্ষেত্রে নিরামিষ সবজি খেতে খুব ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে নিলাম, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাপ মতো লবণ। লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাপ মতো হলুদ গুঁড়ো। এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে আমি একটু ঢেকে দেব। ঢেকে দেব কিছুক্ষণ হতে দেব। চলো ঢাকাটা খুলে নেব। কিছুটা নরম হয়ে এসেছে, একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। হালকা একটু জল বেরিয়েছে, এই জলেই সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জিরে এবং ধনে গুঁড়ো। চলো গুঁড়ো মশলা অ্যাড করা হয়ে গেল। তোমরা এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে খুব ভালো হবে। চলো মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে আমি একটু ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। চলো এবার ঢাকাটা খুলে নিয়ে দেখো অনেকটাই নরম হয়ে গেছে সবজিগুলো। এবার খুন্তির সাহায্যে আমি সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখানে একটু হালকা আমি ঢেকে দেব।
সবজিটা আরেকটু নরম হয়ে যাবে। দেখো সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে। নিরামিষ সবজির ক্ষেত্রে সবজিটা যত সুন্দরভাবে গলে যাবে তত খেতে ভালো লাগবে। সবজিগুলো যদি গলে যায় তাহলে সব কিছু সবজি রয়েছে একটা মিক্স হয়ে খুব সুন্দর খেতে লাগবে। দেখতে পাচ্ছ সব কিছু সবজি একদম মিশিয়ে একাকার হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখো একদম মাখো মাখো হয়েছে। নিরামিষ সবজির ক্ষেত্রে এই টাইপের মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে, আর গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে না বন্ধুরা। সেই জন্য আমি একটু ভালো করে নরম করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেল। এবার প্লেটে তুলে নিলাম। দেখো পরিবেশনের জন্য একদম পাঁচমিশালি নিরামিষ সবজি একদম তৈরি হয়েছে কত সুন্দরভাবে। তোমরা চাইলে এই নিরামিষ সবজিটার ক্ষেত্রে অল্প চিনি অ্যাড করতে পারো, সেক্ষেত্রেও খেতে খুব ভালো লাগবে। যারা চিনি খেতে পছন্দ করো তারা একটু চিনি অ্যাড করে দিও, তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। একদম তৈরি হয়ে গেছে গরম গরম ধোয়া ওঠা নিরামিষ সবজি, সঙ্গে খিচুড়ি, ব্যাস জমি ক্ষীর।